জানেন কি, বাংলার এমন একজন সুলতান ছিলেন যার সামনে দিল্লির শক্তিশালী সম্রাটও হার মানতে বাধ্য হয়েছিলেন। তিনি ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ। ১৩৫৮ সালে সিংহাসনে বসেই তিনি মুখোমুখি হন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের বিশাল বাহিনীর। কিন্তু একদালা দুর্গের অজেয় দেয়াল আর সিকান্দার শাহের বুদ্ধির কাছে দিল্লি পরাজিত হয়। শুধু যুদ্ধ নয়, তিনি ছিলেন একজন বড় নির্মাতা। পান্ডুয়ায় তিনি তৈরি করেন ইতিহাসের বিস্ময় আদিনা মসজিদ, যা একসময় ছিল পুরো ভারতবর্ষের বৃহত্তম মসজিদ। কামরূপ বা আসাম জয় করে তিনি বাংলার সীমানাকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। কিন্তু ইতিহাসের ট্র্যাজেডি দেখুন, যে বীরকে দিল্লি হারাতে পারেনি তাকে হাঁকতে হলো নিজের প্রিয় পুত্র গিয়াসউদ্দিন আজম শাহের কাছে। ১৩৯০ সালে গোয়ালপাড়ার যুদ্ধে নিজ সন্তানের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এই মহানায়ক।